হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা ডব্লিউবিপিএসসি জিওগ্রাফি থেকে থার্ড নাম্বার প্র্যাকটিস সেট স্টার্ট করছি। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, প্রথম প্রশ্ন, হিমালয় পর্বতমালার পূর্ব সীমানা নির্ধারণ করে কোন পর্বত? তো ফার্স্ট অপশন দেখো আছে নাঙ্গা পর্বত, নেক্সট দেখো নামচা বারোয়া, কাঞ্চনজঙ্ঘা নাকি মা কালী। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে এখানে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে নামচা বারোয়া, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। তিব্বত ও অরুণাচল সীমান্তের এই শৃঙ্গটি হিমালয়ের পূর্ব সীমানা চিহ্নিত করে, তাই এখান থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে। তোমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। ফার্স্ট অপশন দেখো আছে নাঙ্গা পর্বত, অপশন এ। এটি তাহলে কি করে? এটি কিন্তু হিমালয়ের পশ্চিমের প্রান্ত, যেটা জম্মু ও কাশ্মীরে রয়েছে। নেক্সট দেখো আছে কাঞ্চনজঙ্ঘা, অপশন সি। তো এখানে কিন্তু বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ রয়েছে এবং ভারতে কিন্তু সিকিমে অবস্থিত এটি। লাস্ট অপশন দেখো আছে মাকালু, এটি কি? এটি কিন্তু নেপালে অবস্থিত, বিশ্বের পঞ্চমতম উচ্চতম একটি শৃঙ্গ। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব। ধৌলাধর ও পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মাঝে কোন উপত্যকা অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে কাশ্মীর উপত্যকা। এটি কি? কাশ্মীর উপত্যকা কিন্তু এটি হিমাদ্রি এবং পীর পাঞ্জালের মাঝে রয়েছে। নেক্সট দেখো আছে কুলু উপত্যকা, অপশন বি। তো এটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। এই উপত্যকাটি পীর পাঞ্জাল ও ধৌলাধর শ্রেণীর মাঝখানে কিন্তু অবস্থিত। তো কুলু উপত্যকা অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু তাহলে সঠিক উত্তর। তবে দুন উপত্যকা একটু জেনে নেব আমরা। এটি শিবালিক ও হিমালয়ের মাঝখানের অনুদৈর্ঘ্য একটি উপত্যকা। এন্ড লাস্ট অপশন দেখো আছে কাংড়া উপত্যকা। এটি ধৌলাধর পর্বতের পাদদেশে অবস্থিত হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উপত্যকা। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের মরু অঞ্চলের প্রধান নদীর নাম কি? অপশন এ দেখো আছে মাহি। তো এটি কি? মাহি কিন্তু মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। নেক্সট আছে দেখো লুনি, অপশন বি। তো এটি কিন্তু রাজস্থানের মরুভূমির প্রধান নদী, যা কচ্ছের রণে মিশেছে। এটি একটি অন্তর্বাহিনী নদী। নেক্সট দেখো আছে সবরমতী, অপশন সি। তো এটি কিন্তু রাজস্থানের আরাবল্লী থেকে উৎপন্ন হয়ে গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এন্ড লাস্ট অপশন দেখো আছে বানাস। তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ নদী, যা আরাবল্লী থেকে উৎপন্ন হয়ে চম্বল নদীতে মিশেছে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল তাহলে লুনি নদী, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, রাজস্থানের মরুস্থলী অঞ্চলের বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? তো ফার্স্ট অপশন কি আছে আমাদের? জিয়ান। নেক্সট দেখো আছে রান, বাগর, এন্ড লাস্ট অপশন দেখো আছে রোহি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ ধ্রিয়ান। তো মরুভূমির চলনশীল বালিয়াড়িগুলোকে রাজস্থানে কিন্তু ধ্রিয়ান বলা হয়। নেক্সট দেখো অপশন বি আছে রান। তো কচ্ছের লবণাক্ত জলাভূমি অঞ্চলকে কিন্তু রান বলা হয়। নেক্সট আছে বাগর, থর মরুভূমির পূর্ব দিকে তৃণাবর্ত অঞ্চলকে বাগর বলে। আর রোহি লাস্ট অপশন, মরুভূমির পশ্চিমের প্লাবনভূমি বা উর্বর অঞ্চলকে কিন্তু রোহি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন উপকূলে কয়াল দেখা যায়? তো অপশন এ দেখো আছে মালাবার উপকূল, নেক্সট দেখো করমন্ডল উপকূল, কঙ্কন উপকূল নাকি উত্তর সরকার উপকূল। সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে মালাবার উপকূল, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো কেরালা উপকূলে অবস্থিত লবণাক্ত জলাভূমি বা উপহ্রদ গুলিকে কয়াল বলা হয়, যেমন কিন্তু রয়েছে ভেম্বানাথ কয়াল। তো নেক্সট কি আছে? করমন্ডল উপকূল, অপশন বি। তামিলনাড়ুর উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, এখানে কিন্তু কয়াল দেখা যায় না। নেক্সট দেখো আছে কঙ্কন উপকূল, অপশন সি। মহারাষ্ট্র ও গোয়ার উপকূলীয় অঞ্চল এটি একটি। এন্ড লাস্ট অপশন দেখো আছে উত্তর সরকার উপকূল, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অংশ এটি একটি। নেক্সট কোশ্চেন, মহাবালেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তো ফার্স্ট অপশন কি আছে? গোদাবরী। নেক্সট আছে কৃষ্ণা, কাবেরী, এন্ড লাস্ট অপশন দেখো আছে নর্মদা। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন বি কৃষ্ণা। এটি মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। ফার্স্ট অপশন কি আছে? গোদাবরী। এটি কিন্তু নাসিকের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী ওটি একটি। নেক্সট দেখো আছে কাবেরী নদী। তো এটি কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট দেখো আছে নর্মদা। তো এটি কিন্তু মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট কোশ্চেন, যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো অপশন এ দেখো আছে কর্ণাটক, নেক্সট দেখো মহারাষ্ট্র, তামিলনাড়ু, এন্ড লাস্ট অপশন দেখো কেরালা। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কর্ণাটক, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার।
সরাবতী নদীর উপর ভারতের অন্যতম উচ্চতম এই জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট কি আছে? মহারাষ্ট্র, এখানে পুনে ও ঠোসেগড় জলপ্রপাত রয়েছে। তামিলনাড়ু অপশন সি, এখানে হোগেননাকাল জলপ্রপাত অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে কেরালা, এখানে কিন্তু আথিরাপিলা জলপ্রপাত রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন নদীকে লবণবতী নদী বলা হয়? অপশন এ দেখো ঘরঘরা, নেক্সট দেখো লুনি, চম্বল, অ্যান্ড লাস্ট দেখো আছে সোন। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে এখানে অপশন বি লুনি। মরু অঞ্চলে প্রবাহিত হওয়ার কারণে এর জল অত্যন্ত লবণাক্ত, তাই একে কিন্তু লবণবতী বলা হয়। তো ফার্স্ট অপশন কি আছে? ঘরঘরা, এটি গঙ্গার প্রধান বাম তীরের একটি উপনদী। নেক্সট দেখো আছে চম্বল, এটি যমুনার উপনদী এবং ক্ষয়প্রাপ্ত ভূমির জন্য পরিচিত। অ্যান্ড লাস্ট অপশন কি আছে? সোন, অপশন ডি সোন। তো এটি কি? সোন কিন্তু গঙ্গার ডান তীরের একটি গুরুত্বপূর্ণ উপনদী, যা অমরকন্টক থেকে উৎপত্তি হয়েছে। চলো তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশন এ দেখো তাপ্তি, নেক্সট দেখো নর্মদা, গোদাবরী, অ্যান্ড লাস্ট অপশন দেখো কৃষ্ণ। সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে, কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কি নর্মদা, অপশন বি। তো গুজরাটে অবস্থিত সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর নির্মিত ভারতের অন্যতম বহুমুখী নদী পরিকল্পনা এটি একটি। তো ফার্স্ট অপশন কি আছে আমাদের? তাপ্তি, এর উপর কিন্তু উকাই প্রকল্প অবস্থিত। নেক্সট দেখো আছে গোদাবরী, তো এর উপর কিন্তু পচামপাদ বা শ্রীরাম সাগর বাঁধ প্রকল্প অবস্থিত। আর কৃষ্ণা নদীর ওপর কিন্তু নাগার্জুন সাগর বাঁধ রয়েছে। নেক্সট দেখো, চিল্কা হ্রদ ভারতের কোন দুই নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত? তো ফার্স্ট অপশন কি আছে? গঙ্গা ও মহানদী, এটি কিন্তু এর মাঝে রয়েছে ওড়িশার উত্তরের উপকূল। নেক্সট দেখো আছে মহানদী ও গোদাবরী, ওড়িশার চিল্কা হ্রদ মূলত এই দুই নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী স্থানে রয়েছে। গোদাবরী ও কৃষ্ণা এর মাঝে অন্ধ্রপ্রদেশের কোলেরি হ্রদ রয়েছে। কৃষ্ণা ও কাবেরী এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র সীমানা। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের মৃত্তিকা সংরক্ষণের প্রধান পদ্ধতি কোনটি? অপশন এ দেখো আছে ফালি চাষ, নেক্সট দেখো ধাপ চাষ, বৃক্ষরোপণ, নাকি উপরের সবগুলি সঠিক হবে? তো এটি কিন্তু উপরের সবগুলি সঠিক হবে, অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, ল্যাটেরাইট মৃত্তিকা কোন অঞ্চলে বেশি দেখা যায়? অপশন এ দেখো আছে সিন্ধু গঙ্গা সমভূমি, তো এখানে কিন্তু পলিমাটি দেখা যায়। নেক্সট পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল, অধিক বৃষ্টিপাতের কারণে এখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। নেক্সট দেখো আছে থর মরুভূমি, এখানে মরু মৃত্তিকা বা বালু মাটি দেখা যায়। আর লাস্ট অপশন দেখো আছে পাঞ্জাব সমভূমি, তো এখানে কিন্তু অত্যন্ত উর্বর পলিমাটি দেখা যায়। কারেক্ট আনসার তাহলে কি হলো? অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে রবার উৎপাদন সবচেয়ে বেশি হয়? অপশন এ দেখো কর্ণাটক, নেক্সট দেখো কেরালা, ত্রিপুরা, এন্ড লাস্ট অপশন দেখো তামিলনাড়ু। তো সঠিক উত্তর কিন্তু এখানে হবে কেরালা, অপশন বি। ভারতের মোট রবার উৎপাদনের কিন্তু 90% এর বেশি কেরালায় হয়। কত বললাম না? 90% এর বেশি কিন্তু কেরালায় উৎপাদিত হয়। তো ফার্স্ট অপশন কি আছে? কর্ণাটক, এটি কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে। নেক্সট দেখো আছে ত্রিপুরা, এটি উত্তর পূর্ব ভারতের একটি রবার উৎপাদনকারী রাজ্য। অ্যান্ড লাস্ট অপশন দেখো তামিলনাড়ু, এখানেও কিছু পরিমাণে রবার ও চায়ের চাষ হয়। নেক্সট দেখো, ভারতের চিনি কলগুলির সংখ্যা কোন রাজ্যে সর্বাধিক? তো অপশন এ দেখো আছে উত্তরপ্রদেশ, এটি কিন্তু আখ উৎপাদনে প্রথম, কিন্তু চিনি কলের সংখ্যায় কিন্তু মহারাষ্ট্র এগিয়ে আছে। নেক্সট দেখো মহারাষ্ট্র, সমবায় ভিত্তিক চিনি কলের সংখ্যা মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি, তাহলে মহারাষ্ট্রই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট আছে কি তামিলনাড়ু, এটি কিন্তু দক্ষিণ ভারতের একটি প্রধান চিনি উৎপাদনকারী রাজ্য। অ্যান্ড লাস্ট দেখো আছে বিহার, তো এখানে কিন্তু কিছু চিনি কল রয়েছে, তবে সংখ্যায় কিন্তু অনেক কম রয়েছে। নেক্সট দেখো হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে? তো ফার্স্ট অপশন কি আছে? অন্ধ্রপ্রদেশ, এখানে কিন্তু শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। নেক্সট দেখো আছে ওড়িশা, মহানদী নদীর উপর হীরাকুদ বাঁধ ওড়িশায় অবস্থিত। নেক্সট দেখো আছে ঝাড়খণ্ড, এখানে তিলইয়া ও মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন ছত্তিশগড়, এখানে কিন্তু হাসদেও বাঙ্গ প্রকল্প রয়েছে। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে গেল ওড়িশা, অর্থাৎ অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? তো অপশন এ দেখো নাহারকাটিয়া, ডিগবয়, মোরা, এন্ড লাস্ট অপশন দেখো বোম্বেহাট। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডিগবয়, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তো 1889 সালে আসামের ডিগবয়ে ভারতের প্রথম তেল খনি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। ফার্স্ট অপশন কি আছে? নাহারকাটিয়া, অপশন বি এ, এটি আসামের একটি গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র।
নেক্সট দেখো আছে মোরা, অপশন সি, এটিও আসামের একটি তেল ক্ষেত্র। নেক্সট দেখো আছে বোম্বে হাট, এটি ভারতের বৃহত্তম তেল উত্তোলন কেন্দ্র। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোথায় প্রথম সুতির কল স্থাপিত হয়েছিল? তো ফার্স্ট অপশন কি আছে ঘুষুরি, অপশন এ। 1858 সালে পশ্চিমবঙ্গের ঘুষুরিতে কিন্তু প্রথম সুতির কল স্থাপিত হয়েছিল। তো অপশন এই তাহলে হয়ে গেল সঠিক উত্তর। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। নেক্সট আছে মুম্বাই। তো মুম্বাই কিন্তু 1854 সালে মুম্বাইতে কিন্তু ভারতের প্রথম সফল এবং আধুনিক সুতির কল শুরু হয়। নেক্সট দেখো আছে আহমেদাবাদ বা আমেদাবাদ শহর, একে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয় সুতি শিল্পের আধিক্যের জন্য। নেক্সট দেখো আছে লাস্ট অপশন কানপুর, একে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি কোনটি? তো অপশন দেখো, ফার্স্ট অপশন আছে ধান, চা, আলু, সরিষা। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চা, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এটি একটি বাগিচা ফসল যা পশ্চিমবঙ্গের দার্জিলিং ও ডুয়ার্স অঞ্চলে কিন্তু চাষ হয়। তো ফার্স্ট অপশন কি আছে ধান, অপশন এ, এটি একটি তন্তুজ বা খাদ্যশস্য যেটা খারিফ ও রবি শস্য জাতীয় ফসল। নেক্সট আছে দেখো আলু, এটি একটি রবি শস্য। এন্ড লাস্ট অপশন দেখো সরিষা, এটি একটি তৈলবীজ জাতীয় ফসল। চলো নেক্সট কোশ্চেন দেখো, হলদিয়া কি ধরনের শিল্প কেন্দ্র? তো অপশন এ দেখো আছে লৌহ ইস্পাত, অপশন এ। দুর্গাপুর ও আসানসোল লৌহ ইস্পাত কেন্দ্রের জন্য বিখ্যাত। নেক্সট দেখো আছে পেট্রো রাসায়নিক শিল্প, অপশন বি। হলদিয়া পশ্চিমবঙ্গের প্রধান পেট্রোকেমিক্যাল হাব এবং এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর। নেক্সট দেখো আছে বস্ত্রবয়ন শিল্প, হাওড়া ও মেদিনীপুরের কিছু অঞ্চল কিন্তু এই শিল্পে রয়েছে। অ্যান্ড লাস্ট আছে দেখো কাগজ শিল্প। তো টিটাগড় ও রানীগঞ্জ কাগজ শিল্পের জন্য কিন্তু অধিক পরিচিত। অপশন বি হয়ে গেল কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধান উৎপাদনে প্রথম? তো অপশন এ দেখো আছে মুর্শিদাবাদ, এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। নেক্সট দেখো আছে পূর্ব বর্ধমান, একে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কারণ এখানে ধান উৎপাদন সবচেয়ে বেশি হয়। তো পূর্ব বর্ধমানই হচ্ছে কিন্তু তাহলে সঠিক উত্তর, অপশন বি। আর হুগলি যে আছে অপশন সি, এটি কিন্তু আলু ও পটল চাষের জন্য বিখ্যাত। আর মেদিনীপুর কিন্তু কৃষিজাত উন্নত, তবে বর্ধমানের মতো কিন্তু অতটা ধান উৎপাদনে শীর্ষ নয়। নেক্সট দেখো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয়েছে কেন? তো অপশন এ দেখো আছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। নেক্সট দেখো ম্যানগ্রোভ অরণ্যের জন্য, সুন্দরী গাছের জন্য, নাকি জীব বৈচিত্র্যের জন্য। সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে এখানে অপশন বি, ম্যানগ্রোভ অরণ্যের জন্য। তো সুন্দরবন কিন্তু বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ অরণ্য হওয়ায় 1987 সালে কিন্তু, কত বললাম না, 1987 সালে কিন্তু ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। তো ফার্স্ট অপশন কি আছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটি সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্রধান কারণ ম্যানগ্রোভ ইকোসিস্টেম। নেক্সট দেখো আছে সুন্দরী গাছের জন্য, এটি এই অরণ্যের প্রধান বৃক্ষ। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে জীব বৈচিত্র্যের জন্য। সামগ্রিক জীব বৈচিত্র্য অবশ্যই একটি কারণ, তবে ম্যানগ্রোভই কিন্তু এর মূল বৈশিষ্ট্য রয়েছে। নেক্সট কোশ্চেন, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে কোচবিহার। নেক্সট দেখো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এন্ড লাস্ট দেখো আছে দার্জিলিং। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে আলিপুরদুয়ার, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। বক্সা টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প এই জেলাতেই অবস্থিত। তো ফার্স্ট অপশন কি আছে কোচবিহার, অপশন এ। এর পাশের জেলা আলিপুরদুয়ারে এই প্রকল্পটি রয়েছে। নেক্সট দেখো আছে জলপাইগুড়ি, তো গরুমারা ও জলদাপাড়া ন্যাশনাল পার্কের কিছু অংশ এখানে রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে দার্জিলিং, এখানে কিন্তু সিনচাল অভয়ারণ্য এবং সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক অবস্থিত। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের কততম দেশ হিসেবে আয়তনে পরিচিত? অপশন এ দেখো আছে পঞ্চম, নেক্সট ষষ্ঠ, সপ্তম, অ্যান্ড লাস্ট দেখো আছে দশম। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে সপ্তম, অপশন সি। রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পর ভারত বিশ্বের সপ্তমতম দেশে রয়েছে। তো ফার্স্ট কি আছে পঞ্চমতম, ব্রাজিল কিন্তু আয়তনে পঞ্চম রয়েছে, অস্ট্রেলিয়া কিন্তু ষষ্ঠ স্থানে রয়েছে, আর দশম স্থানে রয়েছে কিন্তু আলজেরিয়া। নেক্সট দেখো, ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি? তো ফার্স্ট কি আছে কন্যাকুমারী, এটি কিন্তু ভারতের মূল ভূখণ্ডের একটি দক্ষিণতম বিন্দু। নেক্সট দেখো আছে ইন্দিরা পয়েন্ট, এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, ভারতের প্রধান ভূখণ্ডেরও বাইরে দক্ষিণতম একটি বিন্দু। তো অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট আছে দেখো ইন্দিরা কল, এটি ভারতের উত্তরতম বিন্দু, আর কিভিতেও কিন্তু পূর্ব দিকে অবস্থিত একটি বিন্দু। নেক্সট দেখো ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো ফার্স্ট অপশন কি আছে হায়দ্রাবাদ, অপশন এ।
একে কিন্তু ভারতের হাইটেক সিটি বলা হয়। নেক্সট আছে দেখো পুনে, একে অটোমোবাইল ও শিক্ষা কেন্দ্র হিসেবে বেশি বিখ্যাত। নেক্সট দেখো আছে বেঙ্গালুরু, ভারতের আইটি শিল্পের প্রধান কেন্দ্র হওয়ায় একে আমেরিকার সিলিকন ভ্যালির সাথে কিন্তু তুলনা করা হয়েছে। তো অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আর গুড়গাঁও অপশন ডি, এটি উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক শহর। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম? তো ফার্স্ট অপশন দেখো আছে হরিয়ানা। 2011 সালে হরিয়ানাতে কিন্তু জনগণনা অনুযায়ী প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ছিল কিন্তু সবচেয়ে কম। নেক্সট কি আছে পাঞ্জাব, এখানে লিঙ্গানুপাত সবচেয়ে কম, তবে হরিয়ানার চেয়ে কিছুটা ভালো। নেক্সট আছে দেখো রাজস্থান, এটি একটি পশ্চাৎপদ অঞ্চল হলে লিঙ্গানুপাতে হরিয়ানার উপরে রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন দেখা আছে উত্তরপ্রদেশ, ভারতের সর্বাধিক জনসংখ্যার একটি রাজ্য। নেক্সট দেখো সোন ও নর্মদা নদী কোন পাহাড় থেকে সৃষ্টি হয়েছে? তো অপশন এ দেখো হচ্ছে বিন্দু পর্বত। তো বিন্দু পর্বত এখান থেকে কিন্তু মাহি ও অন্যান্য নদী উৎপত্তি হয়েছে। নেক্সট দেখো হচ্ছে অমরকন্টক, মধ্যপ্রদেশের মৈকাল পর্বতের এই শৃঙ্গ থেকে নর্মদা এবং সোন নদীর উৎপত্তি হয়েছে। তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে কাইমুর, এটি বিন্দু পর্বত শ্রেণীর একটি অংশ। নেক্সট আছে দেখো রাজমহল, এটি ঝাড়খণ্ড অবস্থিত একটি পাহাড়। নেক্সট কোশ্চেন দেখো, পথ প্রণালী ভারতের কোন দেশ থেকে পৃথক করেছে? তো ফার্স্ট অপশন কি আছে পাকিস্তান, র্যাডক্লিফ লাইন কিন্তু ভারতকে পাকিস্তান থেকে আলাদা করেছে। নেক্সট দেখো আছে চীন, তো ম্যাকমোহন লাইন ভারত ও চীনকে আলাদা করেছে। শ্রীলঙ্কা, পথ প্রণালী ও মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো মালদ্বীপ, তো আরডিডি চ্যানেল কিন্তু মালদ্বীপ ও মিনিকয় দ্বীপকে আলাদা করেছেন। তো কারেক্ট আনসার কিন্তু শ্রীলঙ্কা, অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? তো অপশন এ কি আছে দামোদর উপত্যকা পরিকল্পনা। এটি কি 1948 সালে কিন্তু দামোদর উপনদী উপত্যকা পরিকল্পনা আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটির অনুকরণে এটি ভারতের প্রথম নদী পরিকল্পনা হিসেবে শুরু হয়েছিল। তো অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আমরা বাকি অপশন একটু জেনে নেব। হীরাকুদ পরিকল্পনা, এটি ওড়িশায় মহানদীর ওপর রয়েছে। ভাকরা নাঙ্গাল, এটি শতদ্রু নদীর ওপর নির্মিত, ভারতের অন্যতম একটি প্রকল্প। রিহাত অপশন ডি, এটি উত্তরপ্রদেশের সোন নদীর একটি উপনদীর ওপর অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো, ব্ল্যাক গোল্ড বা কালো হিরে কাকে বলা হয়? তো অপশন এ দেখো আছে খনিজ তেল, একে প্রায়শই তরল সোনা বলা হয়। নেক্সট দেখো আছে লোহা, অপশন বি আধুনিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়। কয়লা, অপশন সি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ এবং কালো রঙের হওয়ায় একে কিন্তু কালো হীরা বা ব্ল্যাক গোল্ড বলা হয়। নেক্সট দেখো আছে ম্যাঙ্গানিজ, এটি লোহা ইস্পাত শিল্পে কিন্তু ব্যবহৃত একটি খনিজ। সেখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি কয়লা। চলো তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তোমরা প্রত্যেকে কিন্তু কাউন্ট করে জানাবে কার কত স্কোর হলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবে, আজ এই পর্যন্তই থাকছে।